কারাগার বললেই চোখের সামনে ভেসে ওঠে ১৪ শিকের ছবি। সাজা পাওয়া অপরাধীরা গাদাগাদি করে সেই ১৪ শিকের ভেতর আটকে আছেন। অপরাধীদের কেউ হয়তো শিকের ভেতর থেকে একটু বাইরে বেরিয়ে আসার জন্য আকুতি মিনতি করছেন কারাগারের পাহারায় থাকা অস্ত্রধারী কারারক্ষীর কাছে, কিন্তু মন গলছে না কারারক্ষীর। উল্টো হাতে থাকা রাইফেলের বাট দিয়ে সজোরে মারছেন অপরাধীকে। কিন্তু আজ এমন এক কারাগারের কথা বলবো যে কারাগারে নেই কোনো লোহার শিক, নেই কোনো অস্ত্রধারী নিরাপত্তারক্ষী। সেখানে যে অপরাধীরা বন্দী থাকেন তারা বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পান সেখানে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাদের অধিকাংশই এমন আনন্দ নিয়ে সেখানে থাকেন যে ওই কারাগার থেকে কোনো বন্দী পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি কোনোদিনই। কোথায় এই অদ্ভুত কারাগার? হেলডেন প্রিজন নামে এই কারাগারটি অবস্থিত নরওয়ের রাজধানী অসলোতে। ২০১০ সালে নির্মিত এই কারাগারটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে মানবিক কারাগার, যেখানে কয়েদিদের শাস্তির পরিবর্তে পুনর্বাসনের দিকে মনোযোগ দেওয়া হয়। ১৩৮ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই কারাগারটির নকশা করা হয়েছে বিশেষভাবে, যেন বন্দীদের মধ্যে কারাবাসের অনুভূতি ও কোনো রকম মনস্তাত্ত্বিক চাপ কাজ না করে। ২০১০ সালের ১ মার্চ উদ্বোধন হয় হেলডেন কারাগারের। একসঙ্গে ২৪৮ থেকে ২৫২ জন কয়েদি থাকতে পারেন এই কারাগারে। প্রত্যেক বন্দীর জন্য রয়েছে ১১০ বর্গফুটের নিজস্ব ঘর। প্রতিটি সেলের সঙ্গে আছে টয়লেট, শাওয়ার রুম, ফ্রিজ, আলমারি, টেবিল, ফ্ল্যাট স্ক্রিন টিভি এবং আরও অনেক কিছু। এছাড়া সেল থেকেই উপভোগ করা যায় বাইরের প্রাকৃতিক দৃশ্য। সব কয়েদির জন্য রয়েছে সোফা ও সুসজ্জিত রান্নাঘর। যদিও কারাগার থেকেই কয়েদিদের খাবার সরবরাহ করা হয়, তারপরও কোনো কয়েদি চাইলে আলাদাভাবে বাজার করে নিজে রান্না করেও খেতে পারেন। হেলডেন কারাগারের প্রধান জানান, এই কারাগারে কয়েদিদের স্বাভাবিক জীবনের ধারণা দেওয়া হয়। তারা যখন মুক্তি পাবেন তখন তারা যেন স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে যেতে পারেন সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় এখানে। বন্দীদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় কারাগারে। কেউ মেকানিক, কেউ কার্পেন্টার, কেউ বা শেফ হিসেবে যোগ্যতা অর্জন করেন। এখানে কারারক্ষী ও বন্দীরা একসঙ্গে খান, একসঙ্গে ভলিবল খেলেন এবং একসঙ্গে অবসর সময় কাটান। হেলডেন কারাগারে কয়েদিরা হস্তশিল্প সহ নানা রকম কাজ শিখতে পারেন। কাঠ ও পাথর খোদাইয়ের কাজ থেকে শুরু করে গান শেখানো ও রান্না শেখানোর প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে বন্দীদের জন্য। এসব কাজে উৎসাহ দেওয়ার জন্য তাদের অর্থও দেওয়া হয়। গ্রাফিক ডিজাইন স্টুডিও ছাড়াও আছে মিক্সিং স্টুডিও। এই স্টুডিওতে বন্দীরা গান রেকর্ড করেন। এসব গান স্থানীয় একটি রেডিও স্টেশনে প্রতি মাসে সম্প্রচার করা হয়। একটি ব্যান্ড দল এবং সুসজ্জিত স্পোর্টস টিমও রয়েছে কারারক্ষী ও বন্দীদের সমন্বয়ে। কয়েদিদের সঙ্গে তাদের পারিবারিক যোগাযোগও নিশ্চিত করে হেলডেন কারাগার। প্রতি ৩ মাসে একবার সন্তানদের সঙ্গে থাকতে পারেন বন্দীরা। তাদের থাকার জন্য রয়েছে কারাগারের মধ্যেই আরামদায়ক বাসা। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলেই কয়েদিরা তাদের সঙ্গী ও সন্তানদের সঙ্গে কয়েকদিন কাটাতে পারেন। বন্দীদের সন্তানেরা কারাগারে এসে যেন খেলাধুলা ও পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই বাসাগুলোতে। হেলডেনে দীর্ঘদিন ধরে থাকা একজন বন্দী বলেন, হেলডেনে থাকা অন্য কারাগারের চেয়ে অনেক স্বস্তির। আমরা আসলে ৫ তারকা হোটেলে আছি, বরং হোটেলের চেয়েও কারাগারের রুমগুলো অনেক সুন্দর। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।